নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টির রেসিপি, কাঁচা আমের মোরব্বা। কাঁচা আম তো অনেক আচার করে খেয়েছেন, অনেক কাসন্দি করে খেয়েছেন। এবার কাঁচা আমের এই মোরব্বাটা করে রেখে দিন সারা বছরের জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু আম পেকে যাবে, তার আগেই কিন্তু এই কাঁচা আমের মোরব্বাটা করে রেখে দিন। আর খুব সুন্দর কিন্তু খেতেও লাগে, আর খুব সহজে কিন্তু বানানো যায়। জাস্ট আম আর চিনি হলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তা শুরু করে দিন। আজকে আমের এই মোরব্বাটা আমি কিভাবে বানাই, একটা লাইক দিয়ে দেখা সম্পূর্ণ করুন, তাহলেই কিন্তু খুব সহজেই বাড়িতেই আপনারা এরকম কাঁচা আম দিয়ে বানাতে পারবেন। এখানে দেখুন আমি 1 কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো বেশ বড় বড় সাইজেরই হয়ে গেছে, আর ভিতরে কিন্তু আঁটি হয়ে গেছে, ছিবড়েও হয়ে গেছে। এই আমগুলো দিয়েই কিন্তু পারফেক্ট আপনারা আমের মোরব্বাটা বানাতে পারবেন। দেখুন আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার 2 ফালা করে নেব। বেশ বড় বড় সাইজ হয়ে গেছে বলে আমি এটাকে একটা আমকে 4 ফালা করে নিয়েছি। আপনার যদি ছোট আম হয় তাহলে কিন্তু 2 ফালা করে নেবেন, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। এখানে দেখুন একটা আমকে আমি 4 ফালা করে নিচ্ছি। এই বড় বড় সাইজ করেই কিন্তু কেটে আমি বাটির মধ্যে জল দিয়ে নুন লবণে ভালো করে আমটাকে আমি ধুয়ে নেব। কাটবেন আর এই জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আম থেকে যে কালো কষটা খুব সহজে কিন্তু বার হয়ে যাবে। সুন্দরভাবে রগড়ে রগড়ে আমি ধুয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর যেই দানাগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে চামচ দিয়ে আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবেই ফেলে দিতে হবে, আর ভালো করে কিন্তু 2 থেকে 3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, তাহলেই দেখবেন কালোও হবে না। সারা বছর কিন্তু আমের যে একটা সাদা সবুজ ভাব থাকে সেটা কিন্তু থেকে যাবে। সুন্দরভাবে আমটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে গাটাকে ফুটো ফুটো করে নেব, যাতে খুব সুন্দর কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আর মোরব্বাটা কিন্তু এইভাবেই বানাই। আমি আগেও আমার এই চ্যানেলে পেঁপের মোরব্বার রেসিপি দেওয়া আছে, আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু পেঁপের মোরব্বাটাও দেখে নিতে পারেন। কাঁচা পেঁপের মোরব্বা, সেই রেসিপিটাও আমি এই রেসিপিতে দিয়ে দেব, লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু দাগ দাগ করে নিলাম। এইভাবেই খুব সাবধানে করে নেবেন। এবার একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে নিলাম। জলের মধ্যে খাবার যে পানের চুন থাকে সেই চুনটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। যা 1 ঘন্টা মতো কি আধ ঘন্টা মতো আপনাদের টাইম অনুযায়ী এইভাবে রেখে দেবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন আমের শক্ত ভাব চলে আসবে, নরম ভাব থাকবে না। আর মোরব্বাটা বানালেও কিন্তু শক্ত হয়ে থাকবে। সিদ্ধ হবে ঠিকই, কিন্তু একটু শক্ত, মোরব্বা যেরকম শক্ত শক্ত হয় সেরকম হয়ে থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে আমি বেশ ডুবো জলের মধ্যেই এইভাবে ভিজিয়ে রেখে দিলাম। প্রায় আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন সাদা জলটা কিন্তু একদম হয়ে গেছে, আর আমটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে, দেখেই বুঝতে যাচ্ছে। দেখুন ভালো করে খুব সুন্দরভাবে আমটা ভিজানো হয়ে গেছে। আমের কালারটাও দেখুন কত সুন্দর এসেছে, আর শক্ত একটা ভাব চলে এসেছে। এবার আমি জলটাকে ভালো করে 2 থেকে 3 বার মতো ওই চুনে ভিজানো জলটাকে কিন্তু ফেলে দিয়ে আবারও আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে এখানে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম। আর 1 কেজি কাঁচা আমের মধ্যে 500 চিনি এই মাপে আপনাদের ব্যবহার করতে হবে। আমি যেহেতু হিমসাগর আম ব্যবহার করেছি, আপনারা আমের যেরকম টক সেই হিসাবে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আমি হিমসাগর আম নিয়েছি, হিমসাগর আম কিন্তু বেশ টক হয় কাঁচা অবস্থায়, তার জন্য এখানে 1 কেজি যে আমের মাপে আমি এখানে 500 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা 600 গ্রাম নিলেও কোনো অসুবিধা নেই। দেখুন সুন্দরভাবে যে মাপে আমি চিনি নিয়েছি সেই মাপ করেই কিন্তু এখানে জল দিয়ে দিলাম। ভালো করে চিনিটাকে একটা সেরা বানিয়ে নেব চিনির। সুন্দরভাবে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে চিনির শিরাটা বানিয়ে নেব। এই রেসিপিটাতে কিন্তু কোনো মশলা ব্যবহার করব না, জাস্ট এরকম রসে ডুবিয়েই কিন্তু এই মোরব্বাটা হয়। আর এই মোরব্বাটা সারা বছর কিন্তু সংগ্রহ করে রেখে দিতে পারবেন খুব সহজে, আর খুবই সুন্দর কিন্তু খেতেও লাগে।
আমি কিভাবে বানাচ্ছি সেটা সম্পূর্ণ দেখুন, তাহলেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। এবার দিয়ে দিলাম আমি 2 চামচ মতো লবণ। যেহেতু আম টক তার জন্য নুনের পরিমাণটা একটু বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু আসে। আর নুনের পরিমাণটা যদি একটু কম দেন কি ঠিক মতো যদি না দেন, তাহলে কিন্তু হাজার চিনি দিলেও কিন্তু ঠিক মতো মিষ্টি ভাবটা আসে না। তার জন্য আমি 2 চামচ এখানে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, সুন্দর একটা চ্যাটচেটে একটা শিরা বানিয়ে নিয়ে এবার দিয়ে দেবো একে একে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে দেখুন আমটা কতটা শক্ত হয়ে গেছে, এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট 5 মিনিট। এই আমটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা দেরি লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রেসিপিটা হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম আর হলুদটাকে মিশিয়ে দিলাম, কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে নিতে হবে। 5 মিনিট পর দেখুন আসছি কতটা কালারিং হয়েছে, দেখুন জাস্ট সুন্দরভাবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমগুলোকে আমি হালকা হাতে উল্টে দেব, যাতে এক পিঠটা হয়ে গেছে কিন্তু আর এক পিঠটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে চিনি আর জলের মাপটা কিন্তু ঠিক মতো দেবেন, যে মাপে আপনারা চিনিটা নেবেন সেই মাপ করেই কিন্তু জলটা ব্যবহার করবেন। জলটা একটু কম ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশিক্ষণ ফোটাতেও লাগবে না আর আমটাও কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে আমের যে মোরব্বাটা সেটা কিন্তু বানানো হয়ে যাবে। আবারও আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এবার ফেললাম, দেখুন আপনাদের দেখাচ্ছি একটা আম দেখুন পুরো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আর আম কিন্তু একদম গলে কিন্তু রস হয়ে যায়নি, পুরো যেমন আম কেটেছিলাম সেই রকমই আম কিন্তু একটা একটা হয়ে আছে আর আম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ এরম হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব, যাতে রসটা আর একটু কমে যায় আর একটু গাঢ় ভাব হয়ে আসে। সুন্দরভাবে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করবেন, খুব জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না, তাতে কিন্তু আমটা ভেঙে যেতে পারে। সুন্দরভাবে এইভাবে হাই ফ্লেমে আমি প্রায় 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম, যাতে মোরব্বা কিন্তু রসালো হয় না, মোরব্বা একটু শুকনো শুকনো ভাব আসে। দেখুন সুন্দরভাবে কিন্তু এই রসটাই কিন্তু থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই কমে আসবে। সুন্দরভাবে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মোরব্বাটা। এইভাবে মোরব্বা করে রাখুন, সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। আর সারা বছর কিন্তু কোনো রোদে না দিয়েও এইভাবেই কিন্তু আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন, সেটাও পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এবার দিয়ে দিলাম ভিনিগার। আমি 1 চামচ মতো এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। আপনারা ভিনিগার যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন, তাহলেও কিন্তু এই আচারটা এই মোরব্বাটা কিন্তু নষ্ট হবে না, সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটা অফ করে দিয়ে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই আচারটার, ওপর থেকে কিন্তু বেশ শক্ত শক্ত, এদিকে আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। আর আমি 1 ঘন্টা মতো রোদে আমি পরের দিন রোদে দিয়ে নেব, যাতে গায়ের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর আমি কাঁচের বয়েমের মধ্যে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দেব। আপনারা রোদে না দিলেও হবে, আমি একটু রসালো ভাব আছে বলে এটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি 1 ঘন্টা মতো রোদে এটাকে শুকিয়ে নেব, যাতে আরও সুন্দর মোরব্বাটা খেতে লাগে। আর রোদে দিলে কিন্তু এর মিষ্টি ভাবটা বেশ ভালো লাগে আর একটু শুকনোও হয়ে যায়। সুন্দরভাবে ওপরে এক্সট্রা যে রসটা ছিল সেটা কিন্তু ছড়িয়ে দিলাম। আপনারা কিন্তু কিরাম লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারাও এইভাবে মোরব্বা বানিয়ে রেখে দিন সারা বছরের জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।